মশাই, চোখের মাথা খেয়েছেন? এত বড় রাস্তা চোখে দেখতে পারেন না, আমাকে ধাক্কা মেরে ফালাই দিলেন। হাজি মামুর বেটি, আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি না তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো? তাই নাকি? জীবনে কখনো শুনি নাই যে মেয়ে মানুষে ছেলে মানুষকে ধাক্কা দেয়। এবার প্রথম শুনলাম যে মেয়ে মানুষ নাকি ছেলে মানুষকে ধাক্কা দেয়। আমি যে দেখলু জি তুমি আমাকে ধাক্কা মেরে ফালাই দিলে জি। হে যে মশাই, এত কথা না, আগে বলেন এই চশমা লাগাই এই গাঁও গ্রামে রং ঢং করে কোথায় আসছেন? তোমাকে কোয়া লাগবে কে? এই সাল, এত ভাব নিচ্ছেন কেন? ভালোই ভালোই বলছি, নাম ঠিকানাটা কইয়া ফেলান। আমার নাম ঠিকানা নিয়ে তুমি কি করবে? দরকার আছে দেখে জিজ্ঞাসা করছি। জানেন ভাইয়া, আপনাকে দেখার পর থেকে না আমার মনের মধ্যে অনেক বড় চোট খাইছি। আমার মনের মধ্যে কেমন জানি ধুকুস ধুকুস করছে আপনাকে পাওয়ার জন্য। মামুর বেটি, তোমার কি লজ্জা শরম নাই? একটা বিদেশি সাওয়ালের সামনে তুমি আবল তাবল বলতেছো। আপনি মফিস নাকি? আমি এত সুন্দর একটা মেয়ে আপনার নাম ঠিকানা নিতে যাচ্ছি, আর আপনি ভাব নিচ্ছেন কেন? কি বলছো মামুর বেটি? আমি মফিজ? তোমার মতো বেহায়া মায়ের কাছে আমার নাম ঠিকানা বলবো কে? এই শুনেন, এত কথা না, আপনার নাম ঠিকানা জানতে চাইছি, আপনার নাম ঠিকানা বলেন, তা না হলে আপনার মুখ থেকে নাম ঠিকানা বের করবো। এই বলেন, কার বাসায় আসছেন বলেন, আপনার নাম কি? হায় আল্লাহ, এ কেমন বেহায়া মায়ায় পাল্লাই পড়লাম। এমন মাইয়া আমার বাপের জীবনও দেখি নাই। মেয়ে মানুষ হয়ে ছেলে মানুষের গায়ে হাত জোর করে নাম ঠিকানা জানতে চাচ্ছে। এর চেয়ে বেশি কিছু করলে মান সম্মান আমার চলে যাবে, তার চেয়ে নাম ঠিকানা বলি। এই যে মশাই, মনে মনে কি ভাবছেন? কি আর ভাববো, কিছুই না। কিছু না মানে? আপনি এখনই নাম ঠিকানা বলেন, না হলে আপনি খবর করে ছাড়বো। এ কেমন মেয়ের পাল্লায় পড়লাম? আমার বাড়ি চাপাই, আমি বেড়াতে এসেছি আমার ভাইজানের বাসায়। আপনি কোথায় বেড়াতে আসছেন? এই গ্রামে এসেছি। এই গ্রামে কোথায়? আমার ভাইয়ের বাসায়। ও যাক, তাহলে ভালোই হলো। তাহলে আপনার সঙ্গে আমার অনেক কথা আছে, কালকে এই বাসতলাতে আপনি আসবেন, আপনার সঙ্গে আমি অনেক কথা বলবো। তোমার মতো বেহায়া মায়ের সাথে আমি কালকে দেখা করতে আসতে পারবো না। আসতে পারবেন না? এই শোনেন, আমার নাম রুমানা। আপনাকে প্রথম দেখাতেই আমার চোখে ভালো লেগেছে, আমি আপনাকে ভালোবেসে ফেলছি। আপনি এলাকার যে কোনো বাড়িতে থাকেন, ওইখান থেকে আপনাকে তুলে নিয়ে আসবো। এই যে মিস্টার, কথাটা যেন মনে থাকে। আমি কিন্তু বিকালে এখানে অপেক্ষা করব, ঠিক আছে? এ কি মেয়ের পাল্লায় পড়লাম? বিকেলে যদি না আসি, যদি মেয়ে কোনো সমস্যা করে, তাহলে তো বিপদ হতে পারে। দেখি কি করা যায়। আমি কি তোর আপন ছিলাম না রে রুমানা, আমি কি তোর আপন ছিলাম না। আচ্ছা মীর ভাই, আপনি কেমন মানুষ? আপনি একটা স্বামী মরা মেয়ে দেখে বিয়ে করে ফেলেন। আমি বলছি না আমি আপনাকে বিয়ে করব না, আপনি আমাকে কেন ডিস্টার্ব করেন? রুমানা রে, আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোর মতো সুন্দরী মেয়ে আমি একটাও দেখিনি। এই জন্যে তোকে বিয়ে করার জন্য আমি এত উতলা হয়ে আছি। তুই যদি আমাকে বিয়ে করিস, তোকে আমি রাজরানী করে রাখবো। আমি আপনাকে আগেই বলেছি, আমার এই এক কথা শুনতে বারবার ভালো লাগে না। আমি একটা ইয়ং মেয়ে হয়ে আপনার মতো বয়স্ক লোককে আমি বিয়ে করব না। কি বললি? আমি বয়স্ক হয়ে গেছি? রুমানা রে, বর্তমান যুগের ছেলে পেলের চেয়ে আমার মনটা যদি ইয়ং না হয়, তাহলে তুই আমাকে রেখে চলে যাস। বিয়ের সাথে পুতুল খেলা না, যে আপনাকে ভালো লাগলো না আপনার কাছ থেকে আমি চলে গেলাম, অন্য কাউকে বিয়ে করতে গেলে মানুষ বলবে যে ওই রুমানার বয়স্ক একটা লোকের সঙ্গে বিয়ে হয়েছিল, তখন আর কোনো ভালো ছেলে আমাকে বিয়ে করবে না, তখন আপনার সঙ্গে আমার সংসার করতে হবে। বুঝতে পেরেছেন? তুই বারবার বয়স্ক বয়স্ক বলে আমাকে শরম দিচ্ছিস কেন? একই গ্রামে বাস করি, আমার সম্পর্কে তুই ভালো করেই জানিস। আজ যদি আমার বউ বেঁচে থাকতো, তাহলে তোকে বিয়ে করার জন্য পিছ পিছ ঘুর ঘুর করতাম না। শোনেন মীর ভাই, আপনি আর বিয়ে করবো বলে আমার সামনে এসে দাঁড়াবেন না। এই গ্রামে অনেক সুন্দর মেয়ে আছে, আপনি তাদেরকে কাউকে দেখে বিয়ে করে ফেলেন, আমাকে আর বিয়ে করার জন্য ডিস্টার্ব করবে। কথাটা মনে রাখবেন, বলে গেলাম কিন্তু। রুমানা রে, তুই আমাকে বিয়ে কর, তোর নামে ওই হবগাড়ির বিলেত থেকে 5 বিঘি সম্পত্তি লিখে দিব, তোকে আমি রাজরানী করে রাখবো। গ্রামে তো অনেক মেয়ে আছে, কাউকেই যে মনে ধরে না, শুধু মনে ধরে তোকে। তোকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না। বিয়ে আমি তোকেই করব, যত টাকা পয়সা খরচ হয় হবি, তাতে কোনো টেনশন নাই। তুই কি আমার আপন ছিলি না রে রোমানা?
আসছে না কেন? আর কতক্ষণ এখানে আমি অপেক্ষা করব? আমার তো আর ভালো লাগছে না, ওকে দেখার জন্য মনের মধ্যে ছটফট করছে। ওই যে আসছে। এই আপনার আসার সময় হলো? আমি এখানে আপনার জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করছি। এত কথা না, তুমি আমাকে এখানে কেন ডেকেছো তাই বলো। বলবো, সব বলবো। আসলেন, একটু দাঁড়ান, আপনাকে একটু মন ভরিয়ে দেখি, তারপরে সব বলবো। আমাকে ভালো করে দেখতে হবে না, তুমি কিসের জন্য আমাকে ডেকেছো আগে তাই বলো। আমি আপনাকে ডেকেছি আমার মনের কথা বলার জন্য। আমি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। মানুষের মুখে শুনেছি ছেলেরাই নাকি মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়, এখন তো দেখছি তার উল্টা। আমার পক্ষে প্রেম ভালোবাসা করা সম্ভব না তোমার সঙ্গে। কি বললেন? আমার মতো এত সুন্দর মেয়ে আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে আর আপনি সেটা আউট করে দিচ্ছেন? আমার মতো এত সুন্দর মেয়ে আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, সেটা হচ্ছে আপনার 14 গোষ্ঠীর ভাগ্য। বুঝতে পেরেছেন? দেখো, প্রেম ভালোবাসা আমি পছন্দ করি না। শুনেছি প্রেমের ভিতরে অনেক যন্ত্রণা আছে, তাই আমার পক্ষে প্রেম ভালোবাসা করা সম্ভব না। আপনি এত সুন্দর একটা ছেলে, আমার আগে কেউ আপনাকে প্রেমের প্রস্তাব দেয়নি? অনেক দিয়েছে, আমি অ্যাক্টিভ করি নাই। কাছে আসার আগে সবগুলোরই আমি ডিলিট করে দিয়েছি। সত্য করে একটা কথা বলবেন? অবশ্যই বলবো। আচ্ছা, আমি দেখতে কেমন? মিথ্যে বলবো না, তুমি দেখতে অনেক সুন্দর। তাহলে আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি, আপনি রাজি হচ্ছেন না কেন? এসব প্রেম ভালোবাসা আমার পছন্দ না, তাই আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। সত্যি কথা বলতে কি, আমি না কখনো কোনো ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করি নাই। কেন জানি না, আপনাকে দেখার পর থেকে আমার মনের মধ্যে প্রেমের জাগ্রত হয়েছে, তাই লজ্জা শরমের মাথা খেয়ে আপনাকে প্রেমের প্রস্তাবটা দিয়েই ফেললাম। মানুষের একজনকে পছন্দ হতেই পারে, এটা সত্য কথা, কিন্তু আমার পক্ষে প্রেম ভালোবাসা করা সম্ভব না। আমার এই বয়সে আমি বাবা মার কাছ থেকে যা চেয়েছি সেটাই পেয়েছি, শুধু আপনার কাছে হার মেনে গেলাম আপনার কাছে ভালোবাসা চেয়ে। ঠিক আছে, ভালো থাকবেন। হাজি মামুন বেটি, তুমি কোথায় যাচ্ছ আমাকে রেখে? কিছু বলবেন আমাকে? কিছু বলবো বলেই তো ফের আবার তোমাকে আমি ডাকলাম। কি বলবেন বলেন? তোমাকে দেখার পরও আমার মনের ভিতরে প্রেম ভালোবাসা জাগ্রত হয়েছে। আমি বিদেশি ছেলে দেখে বলতে পারি নাই। তাই বুঝি? তাহলে আমাকে ভালোবাসতে আর আপনার কোনো আপত্তি নেই তো? তুমি আমাকে ভালোবাসার জন্য পাগল হয়ে গেছো, আমি তোমাকে ভালো না বেসে থাকতে পারি? একটা কথা বলি। কি বলবে বলো। তোমার আমার ভালোবাসার মধ্যে যত বাধাই আসুক, আমরা দুজনকে কেউ কখনো আলাদা করব না। আমাকে কথা দাও, আমাকে কখনো ভুলে যাবে না। কথা দিলাম, তোমাকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। ঠিক আছে, তাহলে যাওয়া যাক, কালকে দেখা হবে। ঠিক আছে, কালকে এখানে আবার আসবে। ঠিক আছে, চলো। ও রুমানা তোরে ছাড়ুম না, তোরে কত ভালোবাসি কইতে পারুম না। না, ভালো লাগছে না। আজ কদিন ধরে রুমানার সাথে দেখা নাই, ওকে আসবে না নাকি? ওই তো রুমানা আসছে। রুমানা চলেছে একা পথে, এই সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে ওই চাঁদের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। হই রুমানা চলেছে একা পথে। মীর ভাই, আপনার কি লজ্জা শরম নাই? আপনাকে কতবার বলেছি যে আমি আপনাকে বিয়ে করব না, আপনি তারপরে কেন আমার পিছ পিছ ঘুরঘুর করেন? রুমানা রে, তুই আমার রাতের ঘুমটা হারাম করে দিয়েছিস। যেখানে যাই শুধু তোর কথাই ভাবি। তুই যে আমার মনটা কেড়ে নিয়েছিস, তোকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আপনার এসব আবল তাবল কথা বলতে লজ্জা করে না? দেশে কি আর মেয়ে মানুষ নাই? আছে রে রুমানা, দেশে অনেক মেয়ে মানুষ আছে, কিন্তু তোকে ছাড়া কাউকে আমার মনে ধরে না। তুই শুধু একবার আমাকে বিয়ে করতে রাজি হয়ে যা। আমি আপনাকে কতবার বলেছি আমি আপনাকে বিয়ে করতে পারবো না? ফারদা, আপনি যদি আমাকে ডিস্টার্ব করেন তাহলে আমার বাবা মাকে বলতে বাধ্য হব। কি বললি? তুই তোর বাবা মাকে বলবি? যাক, ভালোই হলো, তোকে বিয়ে করার জন্য আমাকে আর খাটনি করতে হলো না। আমি মরে যাব, কিন্তু কোনোদিন আপনার মতো বৌমনা মানুষকে বিয়ে করব না। প্রয়োজনে নিজেকে শেষ করে ফেলবো। কি বললি রুমানা? তুই মরে যাবি? তুই মরে গেলে আমার কি হবে? তোকে নিয়ে যে আমি অনেক স্বপ্ন দেখেছি, তোকে বিয়ে করে আমি তোকে রাজরানী বানাবো। শুনুন, আমার রাজরানী হওয়ার দরকার নাই, আর আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তার সঙ্গে আমার অল্প দিনেই বিয়ে হবে। কি বললি তুই? তুই একজনকে ভালোবাসিস? কার এত বড় সাহস যে আমি যাকে ভালোবাসি তাকে সে ভালোবাসে? তোর কথা শুনে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। আপনার মাথায় আগুন ধরুক আর যাই ধরুক, আমার কিছু করার নাই। ফারদা, আপনি আমাকে আর ডিস্টার্ব করার চেষ্টা করবেন না, কথাটা মনে থাকে যেন।
তোর ভালোবাসার কাঁঠাল পাকার আগেই আমি তোকে বিয়ে করে ফেলবো, আর তোকে আমি চোখে চোখে রাখবো। দেখি কোন ছেলে তোকে ভালোবাসে, আর ওকে যদি আমি পাই। দিন দিন মীর ভাইয়ের অত্যাচার বেড়েই যাচ্ছে। আমার আর এসব কিছু ভালো লাগছে না। আজকে মন না আসুক, আমাকে বলবা আমাকে বিয়ে করে ওদের দেশে বাড়িতে নিয়ে যাইতে। আমার আর এসব ভালো লাগছে না। কিন্তু কি ব্যাপার, এখনো মুন্না আসছে না কেন? ওই যে মুন্না আসছে। আজকে মুন্নাকে বলে বিয়ের কথাটা পাকা করে নিতে হবে। মীর ভাই যে অত্যাচার শুরু করছে তাতে মনে হয় কখন যে কি করে ফেলে। তুমি আসছো, বসো। জানবা কি আজকে আসতে তোমার এত দেরি হলো কেন? আর বলো না ময়না, কাজে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আসতে একটু দেরি হলো। তোমাকে দেখে মন খারাপ মনে হচ্ছে? আর বলো না, আমাদের গ্রামের এক বৌমরা ভাই আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। যেখানেই দেখি সেখানেই আবল তাবল বকে। আমার কিচ্ছু ভালো লাগে না, তুমি জানো না। দেশে তো মেয়ে থাকতে তোমাকে বিয়ে করতে চাই কেন? দেশে কি মেয়ের অভাব পড়েছে? এই কথাটা তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তার এক কথা, সে আমাকেই বিয়ে করবে। সে যদি আমাকে বিয়ে করতে না পারে, সে যে কি করে ফেলবে তার তো কিছুই বোঝা যাচ্ছে না। আমি কি করি বলো তো? ও তাই? আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তাকেই বিয়ে করতে চাই। প্রয়োজন হলে আজকে আমি তোমাকে বিয়ে করে আমার দেশের বাড়ি নিয়ে চলে যাব। দেখি ও কি করে তোমাকে বিয়ে করতে পারে। আমি তোমাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম মুন্না, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু ও যদি আমাকে বিয়ে করে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি থাকতে ও তোমাকে বিয়ে করবে এত সস্তা না। প্রয়োজন হলে আজকে আমার ভাইকে বলে তোমার বাবার বাড়ি বিয়ের প্রস্তাব পাঠাবো। তাহলে আজকেই তোমার ভাইকে দিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও, না হলে ওই যদি জানতে পারে তোমার ক্ষতি করে ফেলবে। অত সস্তা না। দেশটা কি মগের মুলুক যে যা ইচ্ছে তাই করবে? আজকে আমার ভাইকে বলে আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করছি। জান পাখি, তাহলে আজকে আমি যাচ্ছি। বাহ রোমানা বাহ, তাই তো বলি আমি এত বড় লোক একটা মানুষ, আমি বিয়ের প্রস্তাব দিছি আর আমার বিয়ের প্রস্তাব তুমি নাকচ করেছো। আজকে আবার আপনি আমার সামনে এসে আবল তাবল কথা বলছেন। আপনি কি মানুষ? মানুষ যদি নাই হতাম তাহলে কি তোর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম? রোমানা রে, তুই আমার মনের ভিতরে অনেক কষ্ট দিয়েছিস, আর তুই জেনে শুনে একটা ভিনদেশী ছেলের সাথে প্রেম ভালোবাসা করছিস, এটা কোনো কথা হলো? এই শুনেন, আপনি যেই হন না কেন, আমাদের ভালোবাসার ভিতরে এতটুকু যদি ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন, আপনাকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বড় ভাই এ বলে কি, বাড়ি চাপায় আর এখানে এসে ভাবলিচ্ছা। তুই আমাকে হাসালি রে, হাসালি। তুই কি জানিস এই গ্রামের লোক আমার কথায় উঠে আর বসে? সবাই আপনার কথায় উঠলে বসলেও আমিও আপনার কথায় উঠিও না বসিও না। হতে পারি আমি ভিনদেশী লোক, কিন্তু আমাদের ভালোবাসার মাঝে আপনি ব্যাঘাত ঘটাতে আসবেন না। আমি ওকে অনেক ভালোবাসি। কি বললি তুই? তোরা দুজন দুজনকে ভালোবাসিস? আমার গ্রামের মেয়ে আর তুই ভিনদেশী একটা ছেলে হয়ে আমার মুখের খাবার কেড়ে নিয়ে যাবি, আর সেটা আমি চেয়ে চেয়ে দেখবো? অসম্ভব, কখনোই না। শুনুন মীর ভাই, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আমি চিৎকার করে এই গ্রামের সব লোকজনকে একসঙ্গে জড়ো করব। তখন দেখবো আপনার কত ক্ষমতা। তোমাকে চিৎকার করে লোকজন জড়ো করতে হবে না রুমানা, ওর জন্য আমি একাই যথেষ্ট। আমার ভালোবাসার মানুষ নিয়ে ও আবল তাবল কথা বলবে আর আমি ওকে ছাড় দিয়ে কথা বলবো? কি বললি তুই? তোর সাহস দেখলে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই একটা ভিনদেশী ছেলে হয়ে আমার উপর চোখ রাঙিয়ে কথা বলিস? তোর চোখ আমি তুলে ফেলবো না। আপনি আমার চোখ তুলে নেবেন এত সস্তা না। আপনি সম্মানীয় ব্যক্তি, তাই আপনাকে সম্মান দেওয়া হচ্ছে। আপনি যদি এখান থেকে না যান তাহলে আপনার গায়ে হাত দিতে বাধ্য হব। কি বললি? আমার গায়ে হাত তুলবো তুই? তোর এত বড় সাহস? তাহলে তোর দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, এবার দেখলেন তো, বাপের উপরেও বাপ আছে। আপনি বড় লোক দেখে আমাদের এলাকার লোকজনকে জিম্মি করে রেখেছেন, আর যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর কাউকে বিয়ে করতে ইচ্ছা করলে এই গ্রামে অনেক মেয়ে আছে, দেখে শুনে কাউকে বিয়ে করেন। আর আমার দিকে কোন নজরে তাকাবেন না, কথাটা মনে থাকে যেন। জীবনের প্রথম আমি আজ কারো কাছে হার মানলাম, কিন্তু তোদের কথা আমার মনে থাকবে। তোমাদের গ্রামের সহজ সরল লোকগুলোকে জিম্মি করে রেখেছে ওই লোক। আমার মতো ছেলে যদি দুই একটা এই গ্রামে থাকতো তাহলে সে মাথা উঁচু করে কথা বলতে পারতো না। আচ্ছা হয়েছে, এবার বলো তোমার ভাইকে আমার বাড়িতে কখন পাঠাচ্ছো? ময়না পাখি, আজকে আমি আমার ভাইকে তোমাদের বাড়ি পাঠাবো। আচ্ছা জান পাখি, তাহলে তুমি যাও, তোমার ভাইয়াকে আমাদের বাড়িতে পাঠাও, আর আমিও গিয়ে বাবা মাকে বলি আমাদের ভালোবাসার কথা। ঠিক আছে? কি বললে?
আমাদের ভালোবাসার কথা তোমার বাবা মার কাছে বলবে, তারা খারাপ ভাববে না? বয়স হয়েছে, প্রেম ভালোবাসা করতেই পারি, এতে বাবা মার খারাপ ভাবার কি আছে? রোমানা, তোমার বাবা মা যদি বিদেশি ছেলের সাথে বিয়ে দিতে না চায় তখন কি হবে? আমার বাবা মা যদি এই বিদেশি ছেলের সাথে বিয়ে না দেয়, তাহলে এই গ্রাম ছেড়ে এই বিদেশি ছেলের হাত ধরে আমি চলে যাব। ও তাই? তুমি এই বিদেশি ছেলের প্রেমে এত দেওয়ানা হয়ে পড়েছো? আমি এই বিদেশি ছেলের প্রেমে দিওয়ানা হয়ে গেছি।